জনৈক সাহাবী ডাকতে বলেন, আমরা আল্লাহ নবীর দরবারে অনেক সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে দেখতে পাইলাম হুসাইন মাঠের মধ্যে একটু খেলাধুলা করি। নবীজিও ওই মজলিসের পাশ দিয়া যান, আমরাও নবীজির পাশে, আমরাও নবীজির সাথে। হঠাৎ করে আল্লাহ নবী আমাদের কাছ থেকে চলে গেলেন মাঠের ভিতরে। হুসাইনকে গিয়া ডাক দিলেন, হুসাইন এদিকে আসো, দেখবা আপনার সন্তান, আপনার নাতি কোথাও যদি খেলাধুলা করে আপনি তাকে কাছে গিয়ে দিল, ডাক দেন, নাতি এদিকে আসো। অনেক সময় ধরা দেয় না, দৌড়াদৌড়ি করে, কাছে আসতে চায় না, বলে আমি খেলাই, তুমি চলে যাও। আল্লাহ নবী ডাক দিলেন, হুসাইন এদিকে আসো। হুসাইনও আসতে চায় না, খেলাধুলা করতে চায়। নবী একটু আগ বাড়িয়ে হুসাইনকে ধরে নবীজি তার বুকের মধ্যে হাত দিলেন, বুকটাকে বুকের সাথে মিলাইলেন। আল্লাহ নবী, মায়ার নবী, ওই মুহূর্তে হুসাইনকে গালের সাথে গাল লাগায়া নবীজি তাকে তো আদর করলেন, এত মায়া করলেন। আমার বন্ধুগণ, কলিজার টুকরো নাতি হলো হুসাইন, হাসান এবং হুসাইন। এদের মর্যাদা এত, শান এত মর্যাদা, স্বয়ং নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হবে আমার দুই নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এত দাম, এত মর্যাদা। একদিন হুসাইন দেখো, নানা গো, মদিনার মধ্যে দেখি ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড়ায়, ছোট ছোট বাচ্চারা ঘোড়া দৌড়ায়। আমি আম্মাকে ডাকতে বললাম, আম্মা আমাকে একটা ঘোড়া কিনে দাও, আমিও দৌড়াতে চাই। বাবাকে বললাম, আমাকে একটা ঘোড়া কিনে দাও, আমিও দৌড়াতে চাই। ফাতেমা ডাকতে কোন, আলী ডাকতে বলেন, বাবা রে টাকা নাই, কেমনে তোকে ঘোড়া কিনে দিব, কেমনে তুই ঘোড়া নিয়ে খেলবি? যা নানার বাড়ি চলে যা, নানা বাড়ি দ্বারে চলে যা, তোর নানা হলো তো জাহানের সরদার। সুবহানাল্লাহ। যা তোমার নানার কাছে চলে যাও, গিয়া বলো তোমার নানা ব্যবস্থা করে দেবেন। হুসাইন দৌড়িয়া নানার বাড়িতে, তখন নানা যান, মদিনার ছোট ছোট বাচ্চারা ঘোড়া নিয়ে খেলাধুলা করে, একটু খেলাধুলার জন্য একটা ঘোড়া আমারে কিনে দাও, আমি একটু আনন্দ করতে চাই, খেলাধুলা করতে চাই, চলতে চাই। নবীজি ডাকতে বলেন, ও হুসাইন, এমন আবদার তুমি করেছো, দুনু জাহানের বাদশা হলে কেমন হয়? আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, কেমনে তোমারে ঘোড়া কিনে দিব? নবী হুসাইনকে এই কথা বুঝতে দিলেন না। ওই মুহূর্তে হুসাইনকে ডাকতে বলেন, হুসাইন তুমি ঘোড়া দৌড়ানো শখ তোমার ভিতরে জেগেছে, আসো আমি নবী তোমারে ঘোড়া ছোড়ানো শখটা মিঠাইয়া দিই। আল্লাহর নবী ওই মুহূর্তে দুই টাকা সামনে মারাইয়া দিলেন, পাটাকে একটু ভেঙে জমিনের মধ্যে রাখলেন। হুসাইনকে বললেন, নাতি আমার পিঠের উপর উঠে যাও, উঠে তুমি তোমার ঘোড়া দৌড়াও, ঘোড়ার দৌড়ানোর স্বাদ তুমি মেটালে। নবীর কলিজার টুকরো নাতির কাণ্ড দেখে ঠিকই পিছে উইটা গেছে, পিছনে উইটা গেছে। ওইদিকে আবু বকর একটু দূর থেকে দেখতেছেন, নবীজির কাঁধের উপরে হুসাইন উইটা বসে আছে। আবু বকর একটু দূর থেকে ডাকতে বলে, হুসাইন খবরদার, নানাজির পিঠের মধ্যে তুমি উঠে গেলা, কোন বেয়াদবি যদি হয়, কেমনে তুমি পিঠের মধ্যে উঠলা হুসাইন? আমার নবী ডাকতে বলেন, আবু বকর কোনো বাধা দিও না, আমার নাতির ঘোড়া ছৌড়ানোর স্বাদটা জেগেছে। আমার নবী বলেন, আমার নাতি ঘোড়া দৌড়ানোর স্বাদ জেগেছে, টাকা নাই তাইলে তো ঘোড়া কিনে দিলাম, আমার পিঠের উপর উঠায়া আমি আমার হুসাইনে
ঘোড়া চড়ানোর স্বাদটা মেটায়া দি। শুধু তাই না, আল্লাহ নবী মায়ার নবী যখন নামাজ পড়তেন, নামাজ পড়া অবস্থায় মাঝে মধ্যে হুসাইন দৌড়ে এসে গর্দনের উপর বসা যায়, ঘাড়ের উপর বসা যায়, নবী মাথা উঠাইতে পারে না। তাসবির মাঝে গর্দনার মধ্যে হুসাইন উঠে বসে গেছে, নাতি পড়ছে, আবার গর্দনা থেকে নামায় না, বৈশা গেছে, বৈশা থাকো, যত সময় যাক নবী তাসবির হালতে সুবহানাল্লাহ। কিন্তু নবী কোনোদিন বাধা দেয় নাই, বাধা দেয় নাই। এত আদরের রাতি, এত মায়ার রাতি, যেই হুসাইনের সাথে কারবালার মাঠে এমন ঘটনা ঘটেছে, ইতিহাসের মধ্যে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা, যা মুসলমান সহ্য করতে পারে না। মুসলমানের এখনো 1000 বছর ইতিহাস তার অন্তরের মধ্যে আঘাত হানে। কলিজার টুকরা নাতিকে হত্যা করেছে, কলিজার টুকরা নাতিকে শহীদ করেছে। এখনো মুসলমানের এই দিনটা আসলে সম্মানিত দিন, এমনই আশুরার 10 তারিখ, আবার এই সম্মানিত দিনে নবীজির কলিজার টুকরা নাতিকে শহীদ করা হইল। এই শহীদের ঘটনা শুনলে এখনো চোখ দিয়ে, শহীদের ঘটনা শুনলে এখনো চোখ দিয়ে হুসাইনের প্রেমিকরা তার রক্তকরণ হয় কি হয় না। অথচ আল্লাহ নবী মায়ার নবী বলেন, আমার 2টা ফুল, এই 2টা ফুল থেকে আমি গ্রাম নেই। হ্যাঁ দুনিয়ার মানুষ, 2টা ফুল তোমরা জানো নি, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। এই জান্নাতে 2টা ফুলের সুবাস আমি পাই। এতটা না মহব্বত করতেন, এতটা না ভালোবাসতেন। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই। ইসলাম আসতে যাইয়া অনেক ঠেক, অনেক তিতিক্ষা, অনেক জান মালের বিনিময় ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক?